আরজিকর কাণ্ডের পর কসবা ল কলেজ। গত 25শে জুন নারকীয় ঘটনার সাক্ষী গোটা কলকাতা। গত 25 তারিখ সাউথ কলকাতা ল কলেজের গণধর্ষণ কাণ্ডের পর 7ই জুলাই থেকে ফের খুলল সাউথ ক্যালকাটা ল কলেজ। তবে বিভিন্ন রকম বিধিনিষেধ এবং রুলস নিয়েই খুলল কলেজ। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের পারমিশন নিয়ে সোমবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকলো কলেজ। প্রত্যেক দিন কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য নির্ধারিত সময় সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপর যিনি পার্মানেন্ট গার্ড রয়েছেন তার তত্ত্বাবধানেই পুরো কলেজ পরিদর্শন করে তারপর কলেজ এবং কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হবে। তার পাশাপাশি যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের ফর্ম ফিল আপ এবং পরীক্ষার জন্য তাদের 7 তারিখ আসতে হলো কলেজে, তাদের সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে এবং আইডি কার্ড সমেত। তাদের নির্ধারিত সময় সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। কলেজে আসতে হবে কারণ ওটা আমাদের ক্যারিয়ারের প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবো, মানে এই যে ঘটনা ওটা নিয়ে কোনো কমেন্ট, সেটা নিয়ে বলছি আজকে সিকিউরিটি কেমন দেখলে? এখন নিজের কলেজে পুলিশ দেখতে পারবেন কলেজ খুলছে, এই কদিন তো আসতে পারেনি। কি বলেছে কলেজ থেকে, কি কি নির্দেশ দিয়েছে? কলেজ থেকে নির্দেশ দিয়েছে আই কার্ড নিয়ে ঢুকতে হবে কলেজে। আর কিছু আমাকে দুটোর পর থাকা যাবে না কলেজে? দুটোর পরে থাকা যাবে। আচ্ছা। তার পাশাপাশি চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের আইডি কার্ড সমেত আসতে হবে ল কলেজে। তবে চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের আসতে হবে 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার, ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের আসতে হবে বুধবার এবং অষ্টম সেমিস্টারের অনার্স এবং জেনারেলের স্টুডেন্টদের আসতে হবে 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার। তবে কলেজের পক্ষ থেকে কড়াকড়িভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে প্রপার আইডি কার্ড ছাড়া কলেজে প্রবেশ নিষিদ্ধ। তার পাশাপাশি কোনো রকম নির্দিষ্ট অফিসিয়াল পারপাস ছাড়া কলেজে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস নাও।